নবাবগঞ্জ পশু ডাক্তার দেখতে পাচ্ছেন, পশু ডাক্তারের পাশেই কিন্তু রেদওয়ান এগ্রো ফার্মা। এখানে কুকুর বিড়ালের ফ্লু, র্যাবিশ, ক্যাট ফুড, ক্যাট লিটার ইত্যাদি পাওয়া যায়। এখান থেকে কিন্তু আজকের চিনির সিজা করা হলো। যে মরা বাচ্চাটা ছিল ভিতরে, যে আপনারা দেখতে পাচ্ছেন পাত্রের মধ্যে, এটা কিন্তু মরা বাচ্চা একটা ছিল। এটা কিন্তু আমরাই প্রথম নবাবগঞ্জে সিজারিং করে বাচ্চাটা বের করছি। আমাদের তো ছোট ভিডিও আছে, আমরাই প্রথম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দেশ প্রবাসী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দেশি বিড়াল। সো দেশি বিড়ালের যে প্রবলেমটা ছিল, এই প্রথমে প্রেগনেন্ট হয়েছে, এখন সমস্যা দেখা গেল ব্লাড, আমরা দেখছি প্রচুর ব্লাড আসতেছে, কিন্তু ডাক্তার দেখে এবং তাড়াতাড়ি স্যালাইন ট্যালাইন এগুলো সব কিছুতে সাধারণ যে ট্রিটমেন্ট দেওয়ার পর তারা 2 ঘন্টা 3 ঘন্টা পর তারপরে বললো এখন এটাকে সিজার করতে হবে। সিজার মানে কি, অপারেশন করতে হবে। এখন সিজার করতে হবে। সিজার যদি না করে তাহলে যে মরা বাচ্চাটা ভিতরে আছে তাহলে এটা পচে গন্ধে তার ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, সেও বাঁচবে না, মারা যেতে পারে। তো এর জন্য আমরা সিদ্ধান্ত নিলাম, ডাক্তার সাহেব আমাদেরকে বললো যে সিদ্ধান্ত দিল সিজার করলে সবচেয়ে বেস্ট। তাহলে আপনি কী সিদ্ধান্ত? তখন আমরা বন্ড সই দিয়ে একটা ফর্ম ফিল আপ করলাম, সব কিছুর উপর আমরা এগ্রি হলাম। তো এখন বাচ্চাটা যদি ওভাবে থাকে তাহলে আবার সিজারও যদি না করি তাহলে বাচ্চা কিন্তু বিড়াল কিন্তু মারা যাবে। তো এখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, আল্লাহ রহমত আপনি করেন। তখন ডাক্তারের এটা 2-3-4 ঘন্টা মধ্যে অপারেশন করে সিজার করে সাকসেসফুল। আমাদের মরা বাচ্চাও আছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, ওই ভিডিও আপনারা দেখবেন। এখন আমাদের সামনে ডাক্তার সাহেব নিয়ে আসছেন। এখন ডাক্তার সাহেব আপনি বলেন যে এখন কয়দিন ওকে কীভাবে, এই যে সেলাইটা আপনার করেছেন এখানে, আমাদের পরামর্শটা কি, এখন কি করণীয় আমাদের? আলহামদুলিল্লাহ, ডক্টর আজমাইন খান, বিবিসি রেজিস্ট্রেশন নং 10,054। হ্যাঁ, তো ওকে যখন আমার কাছে নিয়ে আসা হয় তখন খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিল। আমি দেখে বুঝতে পারলাম যে ওর সিজারিয়ান সেকশন, সি সেকশন ছাড়া ওর এই বাচ্চাটা বের করা সম্ভব না। তো এরপরে আমি সার্জন মোহাম্মদ আজমাইন খান এবং আমার কো সার্জন মুরাদুল ইসলাম ভাই আমাকে সাহায্য করেছেন। আমরা টানা 3 ঘন্টা যুদ্ধ করার পরে ওর সিজারিয়ান সেকশন অপারেশনটা সম্পন্ন করেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালটা সম্পূর্ণ সুস্থ আছে এবং মোটামুটি একটু চঞ্চল আছে। এখন যদি আমি এই সিদ্ধান্ত না নিতাম ডাক্তার সাহেব আপনি, তাহলে যদি আমরা যদি অবহেলা করতাম তাহলে কি হতো? আর কি সমস্যা হতো? ওর পেটের ভিতরে যে মরা বাচ্চাটা আছে সেটা পচে ভিতরে সেপ্টিসিমিয়া হয়ে যেত। হ্যাঁ, ভিতরে ওর এই যে টক্সিনটা আছে, হ্যাঁ, ভিতরের যে পচা বাচ্চাটা আছে সেটার যে টক্সিন সেটা ওর ব্লাডে চলে আসতো, ধীরে ধীরে ও মারা যেত। তো এই জন্য আমি দ্রুত ওর যে ওনার আছে ম্যাডামকে বলি যে আপনি একটা রিস্ক বন্ডে সই করেন, এরপর আমরা সার্জারি কাজ শুরু করে দিই। এখন কি মনে করেন আপনি, বাচ্চা এখন কি বিড়ালটা মানে সুস্থ হবে ইনশাল্লাহ? মানে এখন ওর ফাড়াটা কেটে গেছে, এখন হচ্ছে ওকে খুবই যত্ন সহকারে রাখতে হবে। মোটামুটি 7 দিন ওকে খুব যত্ন করে রাখতে হবে। কিভাবে রাখবো? এভাবে চিৎ করে রাখবো যেভাবে রাখছে? ওকে হচ্ছে এখন একটা কলার পরাইতে হবে। আচ্ছা, আর হচ্ছে যথাসম্ভব ওকে চোখে চোখে রাখতে হবে, ও যেন এই সিঁড়ির মধ্যে কামড় না দেয় বা এইখানে যেন চাটাচাটি না করে। ও যখনই এখানে চাটাচাটি করবে, কামড় দেবে, তখন এই সিঁড়িটা ফেটে যাইতে পারে। আচ্ছা আচ্ছা, তখন আবার পুনরায় সিলি করতে হইতে পারে। আচ্ছা, অনেক সময় এখানে মানে নোংরা লাগলে বা হচ্ছে ফেটে গেলে আবার ইনফেকশন হয়ে যায়। এখন খাবে কি ওই? এখন হচ্ছে ওকে যথাসম্ভব একটু লিকুইড খাবার দিতে হবে। হ্যাঁ, ফিশ মিট কোনোভাবে দেওয়া যাবে না, মাংস দেওয়া যাবে না। ফিশ এবং হচ্ছে সবজি দিতে হবে, মিষ্টি কুমড়া। ফিশ এবং মিষ্টি কুমড়া একটু ব্লেন্ডার করে মিক্স করে লিকুইড খাবার ওকে এখন দিতে হবে, যেন আচ্ছা, কোনোভাবেই ওর ইন্টেস্টাইনের মাধ্যমে ওর যে শিল্ড আছে এখানে যেন চাপ না লাগে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আগামী মোটামুটি 7 থেকে 10 দিন ওকে অ্যান্টিবায়োটিক কোর্স করাইতে হবে, যেন এখানে ফার্দার কোনো ইনফেকশন না হয়। এই সেলাইটা খুবই সেন্সিটিভ, এর ভিতরে কিন্তু আরও 2-3টা সেলাই দেওয়া হয়েছে, ঠিক আছে? সুতরাং খাবার দাবার বিষয়ে আপনারা যেমন সেন্সিটিভ থাকবেন, আর এইখানে যেন কোনোভাবে ওই চাটাচাটি না করে এবং দাঁত দিয়ে কাটার চেষ্টা না করে। এইটা মিনিমাম 5 থেকে 7 দিন যথাসম্ভব কোলে করে রাখার চেষ্টা করেন। আর ওকে চোখের আড়াল হতে দিন, রাতে ঘুমাইলেও সাথে নিয়ে ঘুমাইন,
আর হচ্ছে খাবারটা নরম দিবেন, আর টানা 7 থেকে 10 দিন অ্যান্টিবায়োটিক চলতে হবে। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডিএন কলেজের পাশে, সরকারি পশু হাসপাতালের ঠিক উল্টা পাশে, ভেট অ্যান্ড পেট কেয়ার, নবাবগঞ্জ। আমরা স্প্রে, নিউটার, নর্মাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ভ্যাকসিনেশন এবং যাবতীয় পশু পাখির সমস্ত ট্রিটমেন্ট আমরা এখানে করে থাকি। আর জটিল যত সার্জারি আছে আমরা এখানে যথাসম্ভব চেষ্টা করি। এটা বোবা প্রাণীকে বাঁচানোর জন্য যথাসম্ভব আমরা এখানে চেষ্টা করে থাকি। আর এছাড়া আমাদের এখানে যাবতীয় যত রকম বিড়াল বা হচ্ছে পেট অ্যানিমেলের যত যাবতীয় আইটেম আছে আমাদের এখানে পাবেন। আর আপনি উইকলি কয়দিন বসেন এখানে? আমি উইকলি 3 থেকে 4 দিন বসার চেষ্টা করি। আমি ঢাকায় বসি এবং এখানে সবসময় থাকি না, তবে আমাকে যে কোনো সময় রিচ করলে আমাকে পাবেন। একটু প্লিজ নাম্বারটা। 01609893231। ধন্যবাদ স্যার। সম্মানিত দেশীয় প্রবাসী, আপনারা সবাই দেখেছেন, তার মতামত জানিয়ে দিবেন। যারা বিড়ালের ভক্ত আছেন, প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আপনারা আপনার মতামত জানিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। আজকে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি নবাবগঞ্জ থেকে, নবাবগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম।